ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ছাতুর পরোটা। এটি আমি আম ছাঁচা, ছোলার তরকারি, স্যালাড আর মিষ্টি দিয়ে সার্ভ করে দিয়েছি। পুরে ঠাসা এই ফুলকো ফুলকো ছাতুর পরোটা। এই ফুলকো ফুলকো ছাতুর পরোটা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ছাতুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দার মধ্যে 600 গ্রাম ময়দায় হাফ চামচ জোয়ান দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, বেকিং সোডা, তেল 4 চামচ তেল, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি একটু খাস্তা হওয়ার জন্য। আর গরম জল করে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, চিনি গুলে গরম জল করে দিয়েছি। আর হিং ভিজিয়ে রেখেছিলাম, হিং দিয়ে প্রথমে ময়দাটা মেখে নিয়ে তারপরে গরম জল দিয়ে অল্প অল্প করে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দিয়ে এটা রেস্টে তেল মাখিয়ে রেখে দেব ময়দাটাকে। এবারে আমি ছাতুর পুরটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ মৌরি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে 1 কাপ ছাতু দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ও চিনিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ভাজা মশলা, গরম মশলা দিয়ে দিলাম, ম্যাঙ্গো পাউডার দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। তেল দিলাম এই জন্য, না হলে খুব ঝুড়ো হবে, একটু আঁট হবে না। আর ছাতুর পরোটার ভেতরে ছাতুটা লেগে যাবে না, ছেঁড়ার সাথে সাথে পড়ে যাবে, তাই একটু তেল দিয়ে ওটাকে আঁট করে নিলাম। এবারে ময়দার ডো থেকে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। পরোটার লেচি সব পরোটার লেচিগুলো কেটে নেব। কেটে নিয়ে পুর ভরে নেব। লেচি বাটি শেপ দিয়ে নেব। বাটি করে ছাতুর পুরটা ঠেসে ঠেসে ভালো করে এইভাবে চেপে চেপে ভরে নেব। ভরে নিয়ে মুখটাকে ভালোভাবে আট করে নেব, যাতে করে পুরটা না বেরিয়ে যায় ভাজার সময়। এইভাবে প্রতি কটা পুর গড়ে নেব।
প্রতিকটা পুর আমার গড়া হয়ে গেছে। এবারে বেলে নেব। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি, বড় থালা, তার উপরে একটু আটা ছড়িয়ে দিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে। দিয়ে গোল করে পরোটার মতন বড় করে বেলে নেব। এবারে ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, গরম করে পরোটাটা এর মধ্যে দিয়ে প্রথমে দুপিঠ ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে ওপর দিয়ে তেল ছড়িয়ে ভালো করে তেলেতে ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে নেব। গরম গরম আমি এটা সার্ভ করে দেবো তরকারি মিষ্টির সাথে।